2021 সালে কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার যোগাযোগের সুবিধার্থে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণ করা হয় এই সেতুটি। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পেরিয়ে গেলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় এখনো হয়নি সংযোগ সড়ক, তাই চলাচলের উপযোগী হয়নি সেতুটি। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার প্রায় 10 লাখ মানুষ। ব্রিজটা তৈরি করেছে, দেখেন এই যে খাড়া, ওখানে কিভাবে মানুষ উঠবে নামবে, আর এখানে ঠিকভাবে ভ্যান কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না এখন। এই ব্রিজটা করার উদ্দেশ্য হলো মানুষের যানবাহনের সব দিক দিয়ে সুবিধা, অর্থ দিক দিয়ে সুবিধা, কিন্তু এটা তো হচ্ছে না। এই দেখেন ভ্যানের কি কষ্ট, ভ্যান আমরা নিয়ে আসছি, এই দেখেন ভ্যান উপরে থুই মাল মাথায় কে টাইনি নিয়েছি, ভ্যানে লোড করতে হয়, ভ্যান নামাইতেও পারিনি, ভ্যান তুলতেও পারিনি, ভ্যান যাইতে পারে না, ওই পার থেকে পারে আসতে পারে না, এখানে রাস্তার সমস্যা। এদিকে জমির মালিকদের দাবি, জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণ করেছে এলজিইডি। জমি নেওয়ার বিষয়ে তাদের সাথে কোনো যোগাযোগই করেননি এলজিইডির কর্মকর্তারা। এই 3 বছর জমি অধিগ্রহণ করছি, হয়েছে, করব, এই তালবাহনা করে আমাদের সাথে আসে যায়, চলে যায়। জমিটা অধিগ্রহণ করা হয়নি। জমিটা সরকার সঠিক লোক পাঠাক, জমিটাকে অধিগ্রহণ করুক, ন্যায্য মূল্য দিক। আর এলজিইডির কর্মকর্তারা বলছেন, জমি অধিগ্রহণের জন্য বারবার জমির মালিকদের সাথে যোগাযোগ করা হলেও জমি দিচ্ছেন না তারা। যেসব জমির মালিক তারা জমি দিতে চেয়েছিল, কিন্তু ব্রিজ নির্মাণের পরে তারা জমি দিতে আপত্তি করাই রাস্তাটার সময় হয়নি। এরপরও আমরা আমাদের সাবেক এমপি মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকারে সবাই একসাথে আমরা ব্রিজের ওখানেই আমরা বেশ কয়েক দফা আলোচনা করেছি। জমির মালিকদের সাথে এলজিইডি কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণেই দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে 2 জেলার 10 লাখ মানুষ। তাই জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত এই সেতু চালুর দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।